আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2027 সালের দাখিল ও এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার সামনে রেখে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের উপর 100 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকারে আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। যদি কোনো শিক্ষার্থী এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, এখান থেকে শতভাগ কমন পড়ার সম্ভাবনা আছে। চলো আলোচনা শুরু করা যাক। শিক্ষার্থীরা দেখো, এখানে বলা আছে 2 ঘন্টা 30 মিনিট লিখিত অংশের সময়। এখানে বলা আছে মার্কস 70, মানে পূর্ণমান 70, ঠিক আছে। আর 30 মিনিট আছে তোমাদের। এখানে দেখো যে বহু নির্বাচনী প্রশ্ন আছে, তার জন্য বরাদ্দ। শুরুতে আমরা লিখিত অংশ দেখে নিই, খেয়াল করো। 1 নম্বরে বলা আছে কি, যে কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ লেখো। এখানে আছে স্বাধীনতা দিবস, মোবাইল ফোন। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই স্বাধীনতা দিবস আর মোবাইল ফোন এই অনুচ্ছেদ দুটো ভালো করে পড়ে নিবা। আশা করি তোমাদের পড়া হয়ে গেছে, যাদের পড়া হয় না রিভিশন দিয়ে নিবা। তারপরে 2 নম্বরে দেখো ক নম্বর একটা সারাংশ, খুবই গুরুত্বপূর্ণ, অভ্যাস ভয়ানক জিনিস। শিক্ষার্থীরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষা আসার মতো। এটা বারবার পরীক্ষা আসছে বিগত দিনে। তারপর দেখো অথবা দিয়ে আছে একটা ক নম্বর সারমর্ম, ধন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে। চমৎকার একটা প্রশ্ন, এটাও পরীক্ষা আসার মতো কমন প্রশ্ন। সারাংশ এবং সারমর্ম দুটো তোমার ভালো করে রিভিশন দিয়ে রাখবা। আশা করি এটা যে কোনো একটা পরীক্ষা চলে আসবে। তারপর দেখো 3 আছে, যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো, 10 মার্কে আসবে। ক নম্বরে বলছে কি, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পুঙ্গ। খুবই গুরুত্বপূর্ণ, বিদ্যা সম্পর্কিত একটা ভাব সম্প্রসারণ। বিগত বছর এগুলো পরীক্ষা আসছে। অথবা দিয়ে কি বলছে খেয়াল করো, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আলো তার সূর্য হাসে, হারা শরীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। খুব চমৎকার, ঠিক আছে। এদের ভাব সম্প্রসারণ তোমরা তোমাদের অনুশীলনমূলক বই থেকে ভালো করে পড়া রাখো, সেটা যে কোনো একটা কম পড়া যাবে। তারপর দেখো 4 নম্বরে বলা আছে, ক নম্বর বলছে কি, মনে করো তুমি ফাহিম অথবা ফাহিমা, ফরিদপুর জেলার জয়পুর ইউনিয়ন পরিষদের একজন বাসিন্দা। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে যে কোনো জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখো। চমৎকার। অথবা কি বলছে খেয়াল করো, মনে করো তুমি রাতুল সিলেট থাকো, ডাকযোগে পুস্তক পাঠানোর অনুরোধ জানিয়ে একটি স্বনামধন্য প্রকাশনের বিক্রয় কর্মকর্তার কাছে আবেদনপত্র লেখো। ঠিক আছে, পত্র লেখো অথবা আবেদনপত্র লেখো, দুই একটা আসবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষার্থীরা এগুলো প্র্যাকটিস করবো অবশ্যই। 5 নম্বরে বলছে কি, জাতীয় শোক দিবস উপলক্ষে মাদ্রাসায় উদযাপিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রদর্শন প্রদান বরাবর একটি প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদন লেখার নিয়ম আছে, একটা শিখলে যে কোনো একটা আসলে ঘুরে ঘুরে লিখতে পারবা। অথবা আসছে কি, মনে করো তুমি তুবা, নাম বলে দিছে, প্রথম আলো পত্রিকার একজন নিজস্ব সংবাদদাতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক একটি প্রতিবেদন তৈরি করো। এইটা অথবা এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ 6 নম্বরে আছে কি, খেয়াল করো, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। সময়ানুবর্তিতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মাদক শক্তি ও এর প্রতিকার। খুবই গুরুত্বপূর্ণ 3টা ভাব, খুবই গুরুত্বপূর্ণ 3টা প্রবন্ধ এখানে দেওয়া আছে। তোমরা আশা করি এগুলো আগেই পড়েছ। তারপর যাদের এখনো পড়া হয় না, তাহলে অবশ্যই রিভিশন দিয়ে এই গুরুত্বপূর্ণ রচনাগুলো পড়ে নেবা, ঠিক আছে। এবার আমরা তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন আছে 30 মার্কের, উত্তর সহকারে বুঝিয়ে দিব। খেয়াল করো, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বুঝে প্র্যাকটিস করবা। আমি উত্তর সব বলে দেব, অতি সহজ হয়ে যাবে। বহু নির্বাচনী অপেক্ষা, সময় 30 মিনিট, পূর্ণমান 30। দেখো খেয়াল করো, দ্রষ্টব্য বলা আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1, ঠিক আছে। একটা প্রশ্ন ধরুন একটা মার্ক পাওয়া। খেয়াল করো 1 নম্বরে কি বলছে, নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। এটি কোন ধরনের বাক্য?
চমৎকার একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এটা যৌগিক বাক্য। এই যে একের ক নাম্বারটা সঠিক। নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। ঠিক আছে, চমৎকার, ভালো করে শিখে রাখো। আবার দেখো 2 নম্বরে বলছে কি, শিক্ষককে জানাও। এই বাক্যে শিক্ষককে কোন কারকের কোন বিভক্তি? শিক্ষককে, চমৎকার প্রশ্ন। এখানে কে কে দিয়ে বুঝাইছে? ঠিক আছে, কে দিয়ে প্রশ্ন করছে? কর্মকারক। 2 এর ঘ নাম্বার সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন খেয়াল করো। তিনি কি বলছে? মরিত মর্ম। এই বাক্যে তো কোন প্রকারের ক্রিয়া বিশেষণ? তো তো মরিত মর্ম, এই বাক্যে তো কোন প্রকারের ক্রিয়া বিশেষণ? খেয়াল করো। 3 এর ঘ নাম্বার সঠিক। গরুর গ, পদানু। ঠিক আছে, এটা সঠিক। 4 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে? 4 এর ক নাম্বার সঠিক, কর্মবাচ্য। ঠিক আছে, কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে? কর্ম। এবার আমরা দেখো এখানে 5 নম্বর কি বলছে? যেমন কর্ম তেমন ফল। এই বাক্যে কোন প্রকারের সর্বনাম রয়েছে? যেমন কর্ম তেমন ফল, এই বাক্যে কোন প্রকারের সর্বনাম রয়েছে? সাপেক্ষ সর্বনাম। ঠিক আছে, সাপেক্ষ সর্বনাম। 5 এর গড় গহ, এই যে ঘ নাম্বারটা সঠিক। যেমন কর্ম তেমন ফল, এটা কি সাপেক্ষ। তোমরা যেমন করবা ফল তেমন পাবা, এই জন্য কিনা যুক্তি সাপেক্ষ নিয়েছে। বলছে সাপেক্ষ সর্বনাম। 6 নম্বর প্রশ্ন খেয়াল করো। বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? অবশ্যই উক্তি বলে। কারো কোনো কিছু বলার, এটাকে বলে কি? উক্তি। তাহলে 6 এর খ নাম্বারটা সঠিক। 7 নম্বর প্রশ্ন, ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কোনটিতে? দেখো কেন আছে ক নাম্বার অনুরূপ, কি অপরূপ। ক নাম্বার আছে গবাক্ষ, ক নাম্বার আছে জেঠানি, ক নাম্বার আছে কি পলান্ন। তাতে ঘ নাম্বার সঠিক, পলান্ন। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, বাইরে পরিপাটি অর্থে কোন বাগধারার মধ্যে রয়েছে? গুরুত্বপূর্ণ, বাইরে পরিপাটি অর্থে কোন বাগধারার মধ্যে রয়েছে? চমৎকার। শিক্ষার্থীরা, যে আমরা লেফাফা দূরত্ব, বাইরে পরিপাটি, ঠাট বজায় রাখা চলে আর কি, যেটাকে বলে, কিন্তু ভিতরে কিছু নেই। এদের বলছে কি বাইরে পরিপাটি হতো কি লেফাফা দূরস্থ। যে 8 এর ঘ নাম্বার সঠিক। আবার দেখো 9 নাম্বার কি বলছে? সলিল শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? চমৎকার, খুবই কমন একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, সলিল তো আমরা জানি সলিল শব্দ অর্থ পানি। তাহলে সলিল শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি, মানে সমার্থক শব্দ কোনটি? খেয়াল করো, যেখানে বলছে প্রতিশব্দ অথবা সমার্থক শব্দ, দুটো একই শব্দ। ঠিক আছে, সলিল শব্দ অর্থ কি পানি। এই যে তার 9 ক নাম্বার সঠিক। 10 নাম্বার, গুণ বিশেষ্য কোনটি? গুণ বিশেষ্য কোনটি? চমৎকার একটা প্রশ্ন। এই যে আনন্দ, 10 খ নাম্বার সঠিক। 11 নম্বর প্রশ্ন, কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? 11 ঘ নাম্বার সঠিক। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, উপশম এর বিপরীতার্থক শব্দ কোনটি? উপশম এর বিপরীতার্থক শব্দ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিক্ষার্থীরা, 12 ক নম্বর সঠিক, বৃদ্ধি। উপশম মানে কি? উপশম এর সমার্থক শব্দ হচ্ছে হ্রাস পাওয়া, পতন ঘটানো। ঠিক আছে, কিন্তু উপশমের বলছে এখানে বিপরীতার্থক শব্দ। খেয়াল করো, বলছে কি
বিপরীতাত্মক শব্দ, উপসর্গ মানে হ্রাস পাওয়া, তাহলে উপসর্গের বিপরীত শব্দ কি হইব? বৃদ্ধি পাওয়া। জি, 12 ক নাম্বার সঠিক। ঠিক আছে, চমৎকার। 13 নম্বর প্রশ্ন, দিন শব্দের অর্থ দিবস হলে শব্দজোড় হিসেবে দিন শব্দের অর্থ কি? দর্শকের দিন, এই দিন শব্দের অর্থ বলছে কি? দিন শব্দের অর্থ দিবস। শব্দটা দিন, যদি দিন দিন, তাহলে দিন শব্দের অর্থ কি হবে? শিক্ষার্থীরা বলছো চমৎকার প্রশ্ন। তো শিক্ষার্থীরা, এই দরিদ্রিকার দিন দিন, এই দিন শব্দের অর্থ দরিদ্র, আর দর্শিকার দিন, এই দিন শব্দের অর্থ দিবস। ঠিক আছে, রসিকাদের দিন লিখতে হবে দিবস, দিন দিবস, আর এই দিন দরিদ্র। ঠিক আছে, খেয়াল রাখবা। গ নাম্বার সঠিক, চমৎকার প্রশ্ন। আবার দেখো 14 নম্বর কি বলছে? প্রশ্নের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? গুরুত্বপূর্ণ। 14 গ নাম্বার সঠিক, 4 ভাগে। প্রশ্নের মধ্যকার ফাঁকের কম বেশি ভিত্তিতে স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা যায়। 15 নম্বর প্রশ্ন, যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে কোন বিভক্তির প্রয়োগ হয়? যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে কোন বিভক্তির প্রয়োগ হয়? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এর 15 খ নাম্বার সঠিক। ঠিক আছে, এর বিভক্তি যুক্ত হয় যেখানে কার চিহ্ন নেই। তারপর খেয়াল করো কি বলছে? 16 নম্বর, যুক্ত বর্ণ কয় রকম হয়? যুক্ত বর্ণ 2 প্রকার হয়। এই যে রকম আর প্রকার, এর কথা খেয়াল রাখবা। 16 ক নাম্বার সঠিক, যুক্ত বর্ণ 2 প্রকারের হয়। 17 মো বউ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে? মো মানে বউ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে? চমৎকার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, 17 গরুর গ, এই গ নাম্বারটা সঠিক। ও আর সৌ, ঠিক আছে, মো ও মো, মো মানে কি? তাহলে এখানে ও যুক্ত হয়েছে, আর বউ উ, তাহলে রস্যও যুক্ত হয়েছে। ঠিক আছে, মো, এখানে মোর শেষ আছে কি? ও, ওর মতো উচ্চারণ হয়েছে না, এই জন্য ও। আর বউ, এটা উচ্চারণ কি দিয়েছে? রস্যর মতো, এই জন্য কি ও প্লাস রস্যও। মৌ আর বউ শব্দের উচ্চারণে এই দুটো স্বরধ্বনি যুক্ত হয়েছে, যুক্ত রয়েছে। আবার খেয়াল করো 18 নম্বর কি বলছে? শব্দের মধ্যে বা শেষে বহলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের উচ্চারণ কি হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেক্ষেত্রে খেয়াল করে বুঝে রাখো। 18 ঘ নাম্বার সঠিক, দ্বিত্ব। ঠিক আছে, শব্দের মধ্যে বা শেষে বহলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের উচ্চারণ কি হয়? দ্বিত্ব হয়। তারপরে 19 নম্বর প্রশ্ন, নজর শব্দের সাথে উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থের কি ধরনের পরিবর্তন ঘটবে? নজর শব্দের সাথে উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থের কি ধরনের পরিবর্তন ঘটবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এটা 19-এর ঘ নাম্বার। এটা উপসর্গ যুক্ত হইলে শব্দের পরিবর্তন ঘটবে কি? সংকোচন হবে, মানে কি ছোট হবে, হ্রাস পাবে, যেটাকে বোঝায়। নজর শব্দের সাথে উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থের কি ধরনের পরিবর্তন ঘটবে? সংকোচন ঘটবে, সংকোচনের পরিবর্তন ঘটবে। 20 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? উপমান কর্মধারয় সমাসের উদাহরণ, চমৎকার একটা শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু মিস করবা না, অবশ্যই দেখে নেবা। দেখো, উপমান শব্দটির উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সহজ ব্যস্ত বিশ্বের ক নাম্বার সঠিক। নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? সহজ ব্যস্ত বিশ্বের খ নাম্বার সঠিক। তারপরে 21 বৃহৎ অর্থে পদযুক্ত শব্দ কোনটি? বৃহৎ অর্থে
পদযুক্ত শব্দ কোনটি? চমৎকার একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। ডিঙ্গা। 21 গরুর গ বা ছোট গ যেটাকে বলো না কেন সঠিক। দ্বিতীয় অর্থে পদযুক্ত শব্দ কোনটি? ডিঙ্গা। আবার দেখো 22 নম্বরে বলছে কি নির্বাচনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? চমৎকার। 22 ঘ নাম্বার সঠিক। এই যে বৃহস্পতি, নির্বাচনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? বৃহস্পতি। ঘ নাম্বার মানে গুড়ার গ যেটাকে বলি আমরা বৃহস্পতি। 23 নম্বর প্রশ্ন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের উদাহরণ কোনটি? চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 23 ক নাম্বার সঠিক। পটাপট, যেটা পটাপট। 24 তেহাই কোন প্রকারের পূর্ণবাচক শব্দ? তেহাই, তেহাই, তেহাই কোন প্রকার পূর্ণবাচক শব্দ? চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 24 খ নাম্বার সঠিক। ভগ্নাংশ। তেহাই কোন প্রকারের পূর্ণবাচক শব্দ? ভগ্নাংশ। 25 কলম, বাকি, আদালত কোন ধরনের বিদেশি শব্দ? এটা মানে আরবি হওয়ার সম্ভাবনা। দেখো 25 গ নাম্বার সঠিক, আরবি। কলম, বাকি, আদালত এগুলো আরবি শব্দ। ঠিক আছে। 25 গ নাম্বার গরুর গ সঠিক। 26 নম্বর প্রশ্ন নিচের কোন বাক্যে অবস্থাবাচক বিশেষণ পদের উদাহরণ রয়েছে? চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 26 ঘ নাম্বার সঠিক। চলন্ত ট্রেন। আবার দেখো 27 নম্বর নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? যে উঠে পড়া। 27 গরুর গ, এই গ নাম্বারটা সঠিক। আবার দেখো 28 নম্বর প্রশ্ন কি বলছে? যত পড়ছি ততই নতুন করে জানছি, এই বাক্যে কোন ধরনের সুযোগ রয়েছে? চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে। এটা হচ্ছে সাপেক্ষ। 28 গোড়ার গহ সঠিক, সাপেক্ষ। যতই পড়ছি ততই নতুন করে জানছি, যে কি সাপেক্ষ সুযোগ ক্রিয়া। তারপরে 29 নম্বর প্রশ্ন মন দিয়ে লেখাপড়া করা দরকার, এই বাক্যে দিয়ে কোন ধরনের অনুসর্গ? দিয়ে, দিয়ে, দিয়ে কোন ধরনের অনুসর্গ? ক্রিয়াজাত। এই যে 29 ঘ নাম্বার সঠিক। ঠিক আছে। গোড়ার গহ ক্রিয়াজাত। সর্বশেষ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা 30 নম্বর অক্রিয় বাক্যের উদাহরণ কোনটি? অক্রিয় বাক্যের উদাহরণ কোনটি? চমৎকার একটা প্রশ্ন। তিনি বাংলাদেশের নাগরিক। এই যে গরুর গ, তিনি বাংলাদেশের নাগরিক। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পূর্ণাঙ্গ একটি 100 মার্কের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও। লিখিত অংশ দেখিয়ে দিলাম, সৃজনশীল অংশ যেটাকে বলে থাকি আমরা অন্যান্য বিষয়ের প্রতি। তারপরে বহু নির্বাচনী অংশের যে 30টা বহু নির্বাচনী আছে তোমাদেরকে উত্তর সহ বুঝিয়ে দিলাম। এগুলো প্র্যাকটিস করো, আশা করি এগুলো থেকে শতভাগ কমন পাওয়ার সম্ভাবনা আছে। ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।